আসেন, বসেন, এখানে বসেন। তা দিদা, আপনার সঙ্গে করে কথা বলবো, আপনার কোনো অসুবিধা নেই তো? এবার আপনার সঙ্গে যে আমি কথা বলছি সেটার আমি একটা ভিডিওগ্রাফি করব, আমাদের একটা চ্যানেল আছে, তা পোস্ট করব, সবাই দেখবে। আপনার কোনো আপত্তি নাই তো? না। তাহলে জিজ্ঞাসা করি, আপনার নাম কি? আমার নাম ফুলমালা হালদার। একটু জোরে বলুন, সবাই শুনবে তো। ফুলমালা হালদার। তা দিদার নাম বললেন ফুলমালা হালদার। হ্যাঁ। আর বাড়ি কোথায়? বাড়ি অশোকনগর মানিকতলা। মানিকতলা মানে যশোর রোডের বাণীপুরের দিকে যে রাস্তাটা গেল ওই পাশে? না, ওই যে ইটভাটা। ইটভাটা? হ্যাঁ, ওই বাটার পিছনে একটু মাঠের দিকে। তা আপনার কয় ছেলে মেয়ে? দুটো মাইয়া আর একটা ছেলে। তো মেয়েদের বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, একজন ওই বাংলায় আর একজন এখানে। ও, একজন পূর্ববঙ্গে আছে আর একজন এই দেশে। হ্যাঁ। আর ছেলে কি করে? ছেলে করে ওই ওই রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রির কাজ করে। ও দিদা, তাই ভোট তো গেল, তাই ভোটটা কারে ভোট দিলা? ভোটটা দিলাম আমার দিদিরে। কোন দিদি? মমতা দিদি। মমতা দিদি ভোট দিলাম। মমতা দিদি তোমার কি হয়? ওই আরেক জন্মে আমার মা ছিল। আগের জন্মে তোমার মা ছিল? হ্যাঁ, আরেক জন্মে আমার মা ছিল। তাই? হ্যাঁ। আর এই জন্মে কি তোমার ভগবান? হ্যাঁ, এই জন্মে ভগবান। আমি আরেক জন্মে মা না মাসি তা তো আর জানি না, এই জন্মে সে ভগবান। তার মানে এই জন্মে দিয়ে মমতা দিদি তোমার ভগবান, তাই? ভগবান। মানে যতদিন বাঁচবা ততদিন মমতা দিদিরই ভোট দিবা? তাই একদম করে। আর কেডা আমার আপন? আর কেউ নাই? না, আর কেউ নেই। তাহলে কি হবে? যতদিন কি বলো, তুমি একটু বলো শুনি। বলি যতদিন আছি ততদিন আমি মমতা দিদিরে দেখছি, আর আর দেখবো না কেউ। আর কারো দেখবা না? না। মমতা দিদি তোমার ভগবান, তাই? হ্যাঁ। আচ্ছা। আর এর মধ্যে যদি কোনো বাবা জাগে যে তোমারে দেখছি বা করছি, তবু আমি বলবো না। আমি দিদিরেই ভোট দেব? হ্যাঁ, আমি দিদিরেই ভোট দেবো। আচ্ছা। আমি কেউ কাছে বলি না, সবাই জিজ্ঞেসে কোন জায়গা দেবা, কোন জায়গা দেবা। আমার ভোট আমি যারে খুশি তারে দেবো। হ্যাঁ, আমি আমার ভগবানের ভোট দেব। ঠিক আছে, বেশ, ভালো থাকো। তা তোমার যত্ন আব্বানি করে? আমার এই যত্ন মানে বাবা বিয়া বউ আনছিফর করে, আমারে কোনোদিন চোখে দেখতে পারে। মানে বউ আর লক্ষ্মী আনার পরে তুমি অলক্ষ্মী হয়ে গেছো? হ্যাঁ, আমি অলক্ষ্মী। লক্ষ্মী আনার আমার দাঁড়েও নাই, কাছেও নাই, আমি একা থাকি। তুমি একা রান্না করে খাও? হ্যাঁ, আমি একা রান্না। তো তুমি এত স্বপ্ন দেখা লক্ষ্মী আনলা, লক্ষ্মী আসার পরে তুমি অলক্ষ্মী হয়ে গেলা? ও বাবা, আমারে তো দেখছো উপহারটা ভালো, আমার তো আর খাইয়েছে না নাই। সেই তোমার সঙ্গে যদি 2 মাস ওড়া বসা করি, 5 দিন চলি, তাহলে তুমি চেনবা যে মাসি কেমন তারা মানুষ নাকি। আচ্ছা, তুমি যে এই যে তোমার স্বামী গত হয়েছেন কতদিন হলো? আমার স্বামী গত হয়েছে 30-35 বছর হয়ে গেছে। 35 বছর? হ্যাঁ। আচ্ছা, তোমারই বা বয়স কত তাইলে এখন? আমার এখন 70 বছর। মানে 35 বছর বয়সে স্বামীগত, মানে ভরা জবানিতে স্বামীগত হয়েছে। তখন ছেলের বয়স কত ছিল? ছেলের বয়স তখন 3 বছর। 3 বছর দিয়ে একা একা বাচ্চাটারে মানুষ করলা। তখন যদি ওই বাচ্চাটার কোনো শারীরিক অসুস্থ হতো, কি পাগল হয়ে যায়, তো তুমি ফেলাই দিতা? না, ফালাই দিলে এরকম ঘুরতাম। তাড়াই দিতা? হ্যাঁ, এরকম ঘুরতাম। কত লোকে হেসে আমার বয়স ছেলে সবাই কেছে বিয়ে বসো, ওই বলে মানুষ করো, ভাত দেবে না, বিয়ে বসো, বসে নাই। যে বাপ গাছে মর গিয়া আর আমি যেমন ফার গিয়া, ওরা লাঠি দিতে খাবে লোক, কোনো সারি নয় মাই ফেলা লইয়ে চিন্তা খাই। যেই বউ আনলাম ঘরে, এই আমি মানে বউ ঘরে আনলেই তুমি দুশ্মন হয়ে গেলে? হয় দুশ্মন। আলাদা জায়গায় রয়, আলাদা জায়গায় খাই। হ্যাঁ, পর 2টা বাচ্চা ছোট ছোট। যেখানে বাস করো সেই বাড়িটা কি তোমার নিজেদের নাকি? তোমার স্বামীর জমি? না, আমার স্বামীর জমি না, স্বামীর জমি তো ওই বাংলা। এইটা কার নামে কেনা জমিটা? জমিটা আমার নামে কেনা। আমি আগে হাবড়ায় চাউলের কাজ করতাম। আচ্ছা। চাউলের কাজ করিয়া আমি 2 কাটা জায়গা নিয়েছি, কিন্তু ঘর দুয়ার করতে পারি নাই।
এর মধ্যে আমার ওই একটু রোগে জোরে ধরছে। জোরে বলো, মানুষ শুনবা। এর মধ্যে আমি ঘর দুয়ার করতে পারি না, রোগে পড়ছি বুঝছো। কি রোগ হইলো? রোগ হয়েছে, ওই চাউলের লাডে বসিয়া কাজ করছি, ওই চাউলের লাড ভাঙে আমার ভিডিওর ঘর পর। বাহ! এই সময় মরার গর্দা বাঁচছি। কতগুলো বস্তা আছিল? হে আগুন অবস্থা থাই লাডে আগুনা বস্তা। তারপর হেই হইতে যে আমি ভোগতে লাগছি, তারপর মধ্যম হয়েছে রক্ত বমি। হ্যাঁ, ওই 2 মাস 1 মাস পর 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 রক্ত বমি আর আচ্ছা। সেই সময় আর মরার কথা উঠি, ওই চাইয়া চিনতে হান্দা তারপর ভালো হই। তো সেই চালের মালিক তোমার কিছু ইয়ে না, চিকিৎসাপাতি করছিল? ওই এই দয়কাছি কমল বর্ণিকের বাড়ি বইলে পড়ছি লাটবাঙ্গা। আচ্ছা, তোমার এমনি এইখানে। ডাক্তার দেখানোর টাকা পয়সা দিয়েছিল? কিচ্ছু দেয় না, কটা ওষুধ ছেলে ঘরে আর 2-3টে মেশিন, কটা ওষুধ ছেলে খাইয়ে দেছে, খাইয়ে খাওয়াই আমার বাড়ি ফেরাই দেছে, একটা টাকাও দেয় না। এই জয়কাছি এই কমল বর্ণিকের বাড়ি। কমল বণিক? হ্যাঁ, ওর বাড়ি বই পড়ছে এই লাটবাঙ্গা আমার ফিরে পড়ে। সেই হইতে আমি বইয়ে গেছি, কিচ্ছু করতে পারি না, মাজার জ্বালায় রাইতে এলে চিড়াইয়ে কাটাই। এখন কি খামো আমি, না বইয়ে রই তোমার কেউ কিছু দেবে না। বাবা আমি 10 দুয়ার বাইরেছি সোজা কথা। সেই তো আজকে তোমার ছেলে যদি তোমার একটু পাশে দাঁড়াইতো, তোমার তো আর দুয়ারে যাওয়ার লাগতো না। না লাগবে না। তা ছেলেরে কইলে কি কয়? তোমার লগে কথা কয় না? কোনো কথাই নাই, হে ছেলে দূরে থাকে। কত দূরে থাকে? আমার দ্বারে থাকে না। ওই বাংলাদেশে যে বাড়িঘর আসলে হ্যাঁ। ওই বেশকে আলাদা জায়গা রাখি আলাদা বাড়ি করে হাই নিতে। আর এই বাড়ি তুমি একাই থাকো? হ্যাঁ, জায়গার মতো। তো ছেলের নাতিপুতি নাই তোমার? আর 2টা ছেলে, তারা আসে খোঁজ নেয়? তারা হয় না, হেরা ওই মান্নাহান হয়েছে দৌড়। সেই এর মধ্যে আবার সেই যে বউ ছেলে গো 2জন এত ধুইয়া বউ আবার চল্লি গেছে। এই 27 বছর পর আবার আইছে এই মাসখানে। 27 বছর পরে আইছে? 27 বছর পর আবার আইছে এই মাসখানে। কোথায় চলে গেছিল? কাছে লোকের সাথে। সেই লোক এখন কি আবার ছেড়ে দিছে? হেরা যান হে কের আমি বলতে যাই, তো তোমার ছেলে কিছু কয় নাই? বললে যে পারেই না কোনো কায়দায়, হ্যাঁ, কোনো কায়দায় পারে না। আচ্ছা, এখন আবার ওই বাড়িতেই আসে থাকে? হ্যাঁ, আবার বাড়িতে গেছে এই মাসখানে হয়েছে আইছে। বাচ্চা দুটো কত বড় হয়েছে? বাচ্চা 2 ডাঙ্গর হয়ে গেছে এখন। ডাঙ্গর হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তোমার এই যে আমি সব কটা উচিত কথা বলছি, একটাও মিথ্যা না কথা না বলিনি। মিথ্যা কথা কেন বল? একটাও মিথ্যা বলিনি। আর কয়দিনই তোমার বাঁচবা? লাগে আমার বাড়ি নিয়ে দেখাই তো কয়দিনই আমরা এই পৃথিবীতে খালি হাত আইছি, খালি হাত জামু গিয়া। আইজে শিকাইল নাই, হ্যাঁ, মিথ্যা কথা কই হবে কি? এই খালি হাত আইছি, খালি হাত জামু গিয়া। এই জয়কাছি হাবড়া গোলবাজার সব জায়গায় আমি কাজ করছি, 12-7 পর্যন্ত আর বসিরহাট পর্যন্ত। এখন আমি বাবা পারি না, সত্যি দেখেন আমার ওই রক্ত বমি হয়েছে আর গায়ে বল নাই। তো বয়সও তো কম হইলো না। হ্যাঁ, বয়স তো এই 70 বছর। তো তোমারে কি বৃদ্ধ ভাতা করে দিছে? হ্যাঁ বাবা, 1000 টাকা। না, এটা তা ভালো। তাহলে সরকারের একটু ধন্যবাদ জানাও যে সরকার কমসে কম তোমার সওয়াল তোমার জন্য ভাবে নাই। উপরবেলা তোমার স্বামীরে লইয়া গেছে, সরকার তো তোমার জন্য একটু হলেও ভাবছে। তাহলে সরকারের তো মনে তো একটু 1000 টাকা ধন্যবাদ পাই, জানাতে হয়। তাহলে বাবা 1000 টাকায় তো মাস যায় না। ওই লাগে তো চারদিকে ওই সব ঘুরি 15 দিন পর 10 দিন পর এই দেয় চলে যায়। আমার এই খাওয়ার চাইতে পেটে ডাক্তারের টাকা লাগে বেশি। বুঝছি। এই তা বেশ, তোমার তো কথা শুনে সত্যি খুব, তোমার কথা শুনে আমার দুঃখ ভুলে গেলাম। আমার এত দুঃখ, আমার দুঃখ তো আমি ভুলেই গেলাম তোমার দুঃখ তুমি শুনে। চলো আমার সাথে, তোমার আমি দেখামো। তার পাইছি কি আর একটা কথা কিনে দিতে বাবা, কাউন্সিলর আমার একটা ঘর দিয়েছে। সরকার ঘর দিছে? হ্যাঁ দিয়েছে। তাহলে তো সরকারের ডবল থ্যাংক ইউ করে দাও। এখন কি দামি যে কর্ম টাকা পয়সা কিচ্ছু নেই। এখন ওই বৃদ্ধমাতি হইছে, এখন কবে টাকা পয়সা দে আর কই। সে করুক, তা এইটুক যখন দিছে বাকিটুকু দিবে। এখন কি যে ভগবান জানে আর সরকার জানে। আর এমনি মায়েরা খোঁজ খবর নেয়? না, মাইয়া একজন তো ওই দেশে, আর একজন এই জায়গা হে তেমন ভালো না। মানে ভালো না মানে তার সাংসারিক স্থিতি ভালো না? ভালো না, আর জামাই হয়েছে রোগ আর বুঝছো ছোট। মানে তার নিজেরই সংসার চলে না, হ্যাঁ, তোমার কি তা দেখবে? আমারে দেখো তো তারটা। কথাটা মন্দ বলো নাই। সে নিজে না বাঁচে আর একজনের কি রে বাঁচাবো? হ্যাঁ, কেমনে বাঁচা। আর স্বামী যেমন কাজ করতেন না। হ্যাঁ, আর তোমার শাশুড়ি- বাংলাদেশে বাড়ি আসিল কই? বাংলাদেশে বরিশাল জেলা, হ্যাঁ বিশারকান্দি গ্রাম, হ্যাঁ। বানরপাড়া থানা। আচ্ছা, তো সেইখানে তো তোমাদের অবস্থা ভালো আছিল?
সেখানে আসলাম, সেখানে ভাতও জোটে নাই বাবা। ও, এ জায়গা বিল ছেলে ঘরের লগে নৌকা পাড়া দিয়ে তার ঘরে ঢুকছি। ও। বিল বিশাল, কোনোদিন মাঠে ঠাই পেই নাই, এত জল। মানে জীবনটা কাঁদতে কাঁদতেই গেছে গিয়া। মা মরছে 1 বছর বয়স তখন, হ্যাঁ। বাবা মরছে 6 বছরকে বিয়ে দিয়া, আর স্বামী গেলে তো এইভাবে ওই 3টে বাচ্চাকে সাডা ফাডা ভাত হইয়ে বছরের মাথায় খেয়েও গেলে চলে। তো এই যে চিত্রগুপ্ত তোমার নামে এরম লিখছে, মা মরে গেল তোমার কয় বছরে? মা মরছে 1 বছর বয়স। তোমার 1 বছর বয়স, মা মরে গেল। মা মরছে, 6 বছর বয়স, বাবা মরে গেল, বাবা মরে গেল। হয়ে গেল অনাথ। হ্যাঁ হয়ে গেলাম। তারপরে কষ্ট সৃষ্টে কারা মানুষ করলো? মানুষ করছে মামা বাড়ি, মামা বাড়ি মানুষ করছে, হ্যাঁ দিদিমা মানুষ করছে। দিদিমা মানুষ করছে। মানুষ হয়ে বড় হইলা, বিয়া দিল, স্বামীটা মরে গেল অল্প বয়সে। হ্যাঁ, অল্প বয়সে মরে গেছে। তো চিত্রগুপ্ত তোমার সঙ্গে তো বড় উল্টো পাল্টা লিখছে, জীবনে কোথাও শান্তি লেখে না। না কোনোদিন, আর যে কদিন আসি বাবা শান্তি আমার হবেও না। তারপরে বিষয়টা হচ্ছে কি, তোমার যা হইলো, ছেলেটা বড় হইলো, কষ্ট করে মানুষ করলা। যখন তোমার স্বামী মারা গেছে ছেলের বয়স কত ছিল? 3 বছর। তাহলে এত কষ্ট করে যেই ছেলেটারে মানুষ করলা, সেই ছেলেটা কি এই সব কথা জানে না? মানে আর মনে নাই। আমি দেশ ছাড় গিয়া, তুমি চিন্তা, তোমার দেশ কোথা? বাংলাদেশ আছে না কোনো? আমি চিনি না, আমার জানি না। তাহলে আমি ওই মাইফুলা লাগিয়ে জলের জ্বালায় কোনো কাজ করতে পারি না। বিদেশে গেছি, ওই মাইফুলা লাগিয়ে চাই চিনতে খাইছি আর মানুষ করছি। তো বিষয়টা হচ্ছে, তোমার এই বাংলাদেশ থেকে তুমি এই দেশে এলে, জীবনটা আমি তোমার জীবনীটা কেমন এইভাবে জিজ্ঞাসা করছি। তোমার জন্ম হইলো 6 বছর, 1 বছর বয়সে মা মরে গেল, 6 বছর বয়সে বাবা মরে গেল, 30 বছর বয়সে স্বামী মরে গেল। তাহলে তুমি তারপরে যাও একটু ছেলেটার দিকে মুখ তুলে একটু তাকাইলা, যে ছেলেটা বড় হইলে তোমার বয়স হইলে একটু দেখবে, ছেলেও তোমার তাড়ায় দিল। থাকতে স্বর্গীয় দূরে, ও সে থাকতেও তাড়ায় দিল। তাইলে এখন তোমার তাহলে তোমার তো সবার বাদ দিয়ে সরকারের ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ, সরকার তো তোমার একটা বাড়ি দিছে, একটা বৃদ্ধ ভাতা দিছে। সরকার তো আমার ভগবান, সরকারি ভগবান হিসেব মতো। তোমার এখন আমাদের মুখ্যমন্ত্রী কিরা, মমতা, মমতারে তো তোমার পুজো করণ লাগে, ও বলতেছি না মমতা। তাই তো তোমার পুজো করতে হইতো। কারণ তোমার দেখো ছোটোবেলাতে যা এই স্থিতি গেল, সত্যি খুব কঠিন ব্যাপার। যাক, বেশ ভালো কথা, বৃদ্ধ ভাতাটা টাইম মতো পাও, আর ঘরও পাইয়া গেছো। এবার একটু 1 বছর ধরে পাই। 1 বছর ধরে পাচ্ছ না, ভালো। এইবার যাই হোক, মোটামুটি এদিক ওদিকতে চাই চিনতে যা হয় সেরকম করে চলে। হ্যাঁ, তুমি এখান যখন তোমার সঙ্গে যা দেখায়, আমি আমার সাধ্য মতো তোমাকে যত্ন করব, যেটুকু আমার সাধ্য আমার দ্বারা হয়। এই যে তোমার সঙ্গে এত কথা বললাম, আবার বলছি, এত কথা বললাম, এই সব কথাগুলো কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এইগুলো আমাদের একটা চ্যানেল আছে, চ্যানেলে আমরা পোস্ট করব, সবাই মানুষ দেখবে। এর একটা কথা মিথ্যা হবে না, আমি না। সবকটা উচিত কথা কইছি। এইবার কথা হচ্ছে, এটা দেখার পরে তোমার যদি কেউ এসে বলে এটা কেন করছো, কি তোমার কোনো আপত্তি তো নাই? না, মেয়েটা গেল ঝামেলা, বাকির আপত্তিতে আমার কোনো পরোয়া কেউ, নাই। আমি যদি এই পথে গাড়ে মরেও, হ্যাঁ। তবু আমার খবর কেউ লবে না। কেন? এই যে নাতির সঙ্গে কথা কইতাছো, এই যে কইলে এই যে হয়ে গেল, মানে হয়ে গেল পাকাপাকি, এখন বুঝছো? যদি এই কি ডাকে চিনি না তো, চেনা দরকার নেই। তোমার রক্ত তো তোমার আপন হয় নাই, না রক্ত আপন হয় না, না। রক্ত আপন হয় না। তাহলে যখন আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, জঙ্গল চাই মরাও ভালো। জঙ্গল চাই মরা ভালো। তা তোমার আপন যখন সাথ দেয় না, আপনের আর দরকার নেই। এবার পরের কাছে তুমি তো নামও জানো না আমার, জানো আমার নাম? না, তাইলে নাম তোমার তো জানো, আমি চিনিও না। চিনিও না। তো এবার চিনবা, আমি তোমার সেবা যত্ন করব, ঠিক আছে? সুস্থ থাকো, ভালো থাকো। তা তোমারে এখন কিছু দিতে হবে। ঘর দিয়ে লামি। দিদা, তুমি এক কাজ করো, এই টাকাটা নাও, আচ্ছা, এই টাকাটা ধরো। কত পাইলা দেখো? হরে কৃষ্ণ, রাধে রাধে, 100 টাকা। কোথায়? তাহলে একটু কৃষ্ণ নাম নাও, দেখি শুনি। হরে কৃষ্ণ, হরে রাম, জয় রাধে গোবিন্দ, জয় 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 জয়, হরি বল, হরি বল। আশীর্বাদ করো যাতে তোমাদের মতো এরম মানুষকে, আমার যা যৎ সামান্য, আমি যেন তাদের দিতে পারি, আচ্ছা। এই আশীর্বাদই করো। হরে কৃষ্ণ, তোমার ওই গোবিন্দ দেবে বাবা। ওই গোবিন্দ বিনে এই জগতে কেউ নাই। আইসি বাবা, একা যাইতে হবে, একা কেউ সঙ্গে যাবে না। এই যে করছো বাবা, এইটু সঙ্গে পাবা। ঠিক আছে, আচ্ছা দিদা, ভালো থাকো, তোমায় প্রণাম করি, ভালো থাকো। আচ্ছা, তুমি ভালো থাকো দাদু।